ওয়াজ করতেছি ময়দানে, এখানে তো চিল্লা চিল্লির কিছু নাই। এই বিষয়গুলো রাষ্ট্রীয় বিষয়, ধর্মীয় বড় কোনো বিষয় আমাদের মধ্যে কথা বলবেন না। আপনার বক্তব্য দিয়ে, আপনার বক্তব্যের রেফারেন্স দিয়ে আজকে জাহেলরা, ইসলাম বিরোধীরা, মূর্তি প্রেমীরা আমাদেরকে সবক দেয় যে অমুক হুজুরের কাছ থেকে শিখেন যে কিভাবে মূর্তির পক্ষে কথা বলতে হয়। কি তাজ ভাই, কি করেন ভাই? এই যে একজন ভাইরাল বক্তা আছে না, খুব সুর, চেনো? হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর জামাত বারাকাতুহুম আলিয়া মাদ্দাজিল্লু আলাই রহমাতুল্লাহ আলাই, অনেকে বলে হের রস শুনতেছি। ওরে বাটপার, এই বাটপারের আওয়াজ শোনেন? হ্যাঁ, বাটপার বলতেছো কি জন্য, সমস্যা কি তোমার? আরে ভাই, এ তো জ্বালাই খাচ্ছে, সারা পৃথিবী জ্বালাই খাচ্ছে ভাই। সারা পৃথিবী জ্বালাচ্ছে ভাস্কর্য নিয়ে, বাংলাদেশ বুঝছো ফুল ইয়েছে, মানে ভাস্কর্য নিয়ে সমস্যা, কিন্তু হাফিজুর রহমান জ্বালাইছে কি? সারা দেশ পড়ে আছে এই ভাস্কর্য নিয়ে, আর সে মামুনুল হক সাহেবের নিয়ে পড়ে আছে এখনো কথা ভাই। মামুনুল হক সাহেব কি কয়, কি সে? মামুনুল হক সাহেবের কয় নাকি সে জঙ্গি, জামাত, এই জামাত জঙ্গি। আবার তার বউরে নিয়েও কয়, তার বউর খবর রাখে ওদিকে। না, এটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও বানাইছিলাম যে আসলে বউর খবর সে রাখতে যাবে, তাই না? কিভাবে বউর খবর রাখলো? সে নিজেও কিন্তু আরেকজনের বউ ভাগাই নিয়ে থাক, ওটা কোনো আমাকে টপিক না, আজকের টপিক হচ্ছে তো মামুনুল হক সাহেব ভাস্কর্য বিরোধিতা করে, তো এটা কিন্তু একটা ভালো কাজ। হ্যাঁ, কারণ কোরআন হাদিসে ভাস্কর্য বিরোধিতা করেছে সেজন্য। কিন্তু আমাদের মামুনুল হক সাহেব কোনদিন কি বঙ্গবন্ধুর বিরোধিতা করছে? না। তাহলে ভাস্কর্য বিরোধিতা করাটা ভালো জিনিস, কিন্তু ভালো জিনিস, ভালো জিনিস, কারণ কোরআন হাদিসে নিষেধ করছে। আমাদের সরকার কিন্তু এখন কোনো ফয়সালা জানায় নাই যে বানাইবে কি বানাইবে না, ঠিক আছে না? আমি ভুল বললে বললো। তো এই মুহূর্তে হাফিজুর রহমান সিদ্দিকী এই মামুনুল হক সাহেবের সাপোর্ট দেওয়া উচিত না? অবশ্যই উচিত। তাহলে হে তলে তলে লাগতেছে, তো আমারও মনে হয় যে তুমি তার বাটপার বলছো, আমার কলজায় ব্যথা লাগে, কারণ হে আর আমি একই ধরনের লোক, বুঝছো? তারপরও বলছো বাটপাটা ফালাই দিনে, আমি আসলে বাটপাটি তার ভিতরে আছে, বুঝছো? এত হিংসে কেন? এত হিংসে কিসের জন্য? তার ভিতরে এত কি হিংসে? হিংসেটা হয়েছে কি, মনে করো যে বক্তারা যখন মাঠে আসে তখন তার একটু ভিজিট কমিয়ে যায়, মানে সে তো মনে করে হেলিকপ্টার বক্তা হিসেবে ভালো পরিচিতি লাভ করছিল, তো হেলিকপ্টারে সে একটু সুযোগ কম পায়। কারণ মামুনুল হক সাহেব যখন মার্কেটে আসে, মিজানুর রহমান আজহার যখন মার্কেটে আসে, তখন এই বাটপার বলছো। তো আমি বাটপার বলবো না, আমি বললে সমস্যা, কারণ যদিও সে বাটপার কিন্তু তার বাটপার বলা যাবে না। যদি সে বউ ভাগাই না, তাহলে বউ ভাগানি এটা বলা যাবে না, কারণ কি এটা আলেমের শান। তো হয়েছে কি, ওই ওরা একটু দাম কমে যায়, এইসব বক্তারা মাঠে আসলে দাম কমে যায়। তো ওই মামুনুল হক সাহেব এই জন্য কি, আচ্ছা কালকে বয়ানটা শুনছো? কোনটা? ওই যে রাবেতাতুল ওয়াইজিনের মঞ্চে মামুনুল হক সাহেব ইশারা ইঙ্গিতে একটা কথা বলছে, এটা কারে কইছে আজকে আমি বুঝছি। আজকে আমিও বুঝছি যে এটা কোন উদ্দেশ্যে বলছে সে। সেই বক্তব্য একটু শোনো, তাহলে বুঝতে পারো আসলেই যে তিনি ওই যে সুর টুর দিয়ে কথা বলেন হাফিজুর রহমান, ওনারে ইঙ্গিত করে এই কথাটা বলছে। দেখো এই বয়ান একটু দেখো। কিন্তু যে অনুরোধটি করব হাতে ধরে পায়ে ধরে, যদি কেউ হকের কথা, সঠিক কথা যদি বলতে চায়, তাহলে অন্তত আলেম হয়ে আপনি তার বিরুদ্ধাচরণ করবেন না, আপনি মঞ্চে তার বিরুদ্ধে কথা বলবেন না। আপনার বক্তব্য দিয়ে, আপনার বক্তব্যের রেফারেন্স দিয়ে আজকে জাহেলরা, ইসলাম বিরোধীরা, মূর্তি প্রেমীরা আমাদেরকে সবক দেয় যে অমুক হুজুরের কাছ থেকে শিখেন যে কিভাবে মূর্তির পক্ষে কথা বলতে হয়। এর চেয়ে লজ্জা এবং এর চেয়ে কলঙ্কের কোনো বিষয় হক্কানি আলেমদের জন্য হতে পারে না। কথা বলতে না পারলে নীরব থাকেন, কবরের ওয়াজ করেন, হাসরের ওয়াজ করেন। প্রশাসনকে এড়িয়ে সন্তুষ্ট করে ওয়াজ করার তো সাবজেক্টের অভাব নাই। আপনি কেন এ বিষয়ে কথা বলতে গেলেন? মুহতারাম হাজিরিন, আমি আবারও বলছি, সবাইকে আমি এটা বলবো না যে ইমাম আহমদ ইবনে হাম্বল আপনি হন। শাইখুল হাদিস সবাই হয় না, শাইখুল হাদিসের সন্তানও সবাই হয় না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এই শপথ তিনি আমাদেরকে উচ্চারণ করিয়েছেন, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত হকের ঝান্ডাকে সমুন্নত রাখবার জন্য যে কথাটুকু বলতে হয়, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, এদেশের ইসলামের পতাকাকে সমুন্নত রাখার জন্য ইনশাল্লাহ বলেই যাব। তো বুঝতে পারলা কিছু? আসলে মানে এখানে মামুনুল হক সাহেব কত চালাক, বুঝছো? তিনি কিন্তু নাম নেয় নাই, কোনো বাটপারের নাম নিয়েছে তুমি বলো তো? কোনো বাটপার যদি নাম না নিয়ে থাকে, তারপরেও কিন্তু আমরা বুঝতে পারছি কারে কইছে। কাহিনীটা কি, এই বাটপারির স্বভাবটা কার ভিতরে আছে?
হাফিজুর রহমানের ভিতরে আছে। হাফিজুর রহমানের ভিতরে আছে, কিন্তু আলেম হিসেবে তার এগুলো করা ঠিক না। একটা আমি বলি শোনো, আমি তোমার ভাই তাই না, আমি একটা অন্যায় করলে তুমি আমার অন্যায়ের সাথী দেবা না, তুমি এটা বুঝাবা আমারে। কিন্তু মামুন হক সাহেব একটা ভালো কাজ করতেছে, তিনি এবার মানে ওই তলে তলে তার সাথে শয়তানি করতেছে, কিন্তু অথচ দেখে দাও দুজনের ভিতরে কিন্তু এলেম আছে, দুজন তুখার আলেম পুরো। মামুন হক সাহেব যেভাবে আলেম, হাফিজুর রহমানও কোনো অংশে কম না, যদিও একটু ভুল ত্রুটি থাকতে পারে, সে মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকে, কিন্তু তার উচিত ছিল কি সঙ্গী হওয়া। তাহলে আমরা এই কথাগুলো বানাইতে বলতে পারতাম তার বিরুদ্ধে না, তার বিরুদ্ধে কথাগুলো বললে আমরা কেন গুনাহ কামাই করবে, আমাকে বুঝো এটা না, এতে তো আমাকে গুনাহ হওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে, কারণ সে একজন কি আলেম, তারে আমরা বাটপার কেন বলবো, সে বাটপারি কেন করবে আমাকে সামনে। এই আসলে প্রশ্নগুলোর উত্তর আমি কোনোদিন খুঁজে পাই না। তো আমাদের উচিত আসলে যার যত যোগ্যতা বা যার যত শান সেগুলো বজায় রেখে কথা বলা, তাহলে কি মানুষ বাটপার বলবে না। যাই হোক, মামুন হক সাহেব যা বলছে ওইটার উপরে আমরা অক্ফ করলাম, মানে মাতুফ করলাম, ঠিক আছে, মাতুফ আলাইছিল আমরা মাতুফ করে দিলাম ওই তার কথাই, আমাকে নিজস্ব কোনো কথা নাই। নাই, আমাকে একটাই কথা, কি কদি ভিডিওটা শেয়ার। হ্যাঁ ধন্যবাদ, চলো চলো।